ফলপ্রসূ হয়নি, তাদের অঙ্গীকার ফলপ্রসূ হয়নি। তারা যেই কথা দিয়েছিল সেই কথা আর কাজে ঠিক পাইনি। সেই জন্য আমরা আজকে জালালবাসায় আমরা প্রায় 270 জন ভোটার আমরা তিপ্রামুঠোতে আমরা সিলিন্ডার করেছি। আমরা সামনের দিনগুলি তিপ্রামুঠার সাথে থাকবো এ বলে অঙ্গীকার করছি। তো বিগত সরকার কি কাজ করেছে আপনাদের এলাকার? বিগত সরকার আমাদের এই রাস্তাটা, আমরা বিগত সরকারের পূর্বে এই রাস্তাটা ভাঙা, আজকে 5 বছর এই রাস্তাটা নিয়ে কত আমরা এই জালালবাসাই থেকে কলোনি পর্যন্ত এই রাস্তাটা নিয়ে 5 বছর আমরা এখানকার মানুষ যে কত লাঞ্ছিত এটা আমরা হারে হারে টের পাচ্ছি। আমাদের পাড়া গায়ে জলের অবস্থা ভালো না, আজকে ভালো তো কালকে ভালো না। বিদ্যুতের অবস্থাও বেশি একটা ভালো ছিল না। কিছুদিন আগে বিদ্যুতের অবস্থা কিছু একটা ভালো হয়েছে। রাস্তাঘাটের অবস্থা এখনও নাজেহাল, আপনারা দেখেন আসা যাওয়ার মধ্যে। সেই জন্য আমরা আশা করছি যে সামনের যে এই আমাদের যে সরকার, বুবাগ্রা সরকার, এই তিপ্রামুঠা সরকার যদি সরকার গঠন করে, আমরা আশ্বস্ত, আমরা আশাবাদী যে আমাদের যে পিছিয়ে পড়া লোকরা আছে, শুধু মুসলিম এবং ট্রাইবাল না, উপজাতি না, যারা বাঙালি অংশের, যারা ছোট অংশের মানুষ আছে। আপনি দেখেছেন যে কিছুদিন আগে যেই কুমিল্লার ঘটনাটা, সেটা ত্রিপুরাতে যেই হাঙ্গামা চলছিল, শুধু মুসলমান একা ক্ষতিগ্রস্ত হয়নি, মুসলমানের সাথে হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ একজন আরেকজনকে আঘাত করছে, এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাপারে কোনো একটা দলের কোনো একটা নেতা কোনো কথা বলেনি, কিন্তু আমাদের যে বুবাগ্রা মহারাজা উনি এই ব্যাপারে কথা বলেছেন। কারণ এই কথা এইভাবে বলছে যে যেহেতু উনি এই রাজ্যের মানুষের জন্য তার সহানুভূতি মানে মনের মধ্যে তার আঘাত লেগেছিল, সেই জন্য উনি এই কথাগুলি বলেছিল যে আমার রাজ্যের ভিতরে এগুলি চলতে দেওয়া যাবে না। কিন্তু অন্য রাজনৈতিক নেতা নেত্রীরা এই কথা বলে নাই। সেই জন্য আমরা এই ব্যাপারে আমরা তাদেরকে এই মহারাজার কাছে আশ্বস্ত হইয়া আজকে আমরা সবাই এই আজকের এই মহারাজার সাথে আমরা যোগদান করেছি।